বাপরে বাপ, পুরো ভর্তি চা, এক কাপ একদম। এটা হচ্ছে সঙ্গে রয়েছে বাঁধাকপির পকোড়া, বাঁধাকপির পকোড়া, আর আছে এখানে টমেটো সস, তার সাথে দুটো কাঁচা লঙ্কা। জলদাপাড়া রিসর্ট এভারেস্টে পুরো সাইট সিন আপনাদেরকে দেখালাম মোটামুটি আজকের মতন। আগামীকাল আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো, অনেক কিছু দেখার এখানে আছে। তো আজকে সন্ধ্যাবেলা আমাদেরকে স্ন্যাক্স দিয়েছে বাঁধাকপির পকোড়া, আছে সঙ্গে 1 কাপ করে চা। আমার চাটা অনেক ভর্তি, তুমি একটু নিও। হ্যাঁ, আমি আমারটা খেয়ে, চা বেশি ভালোবাসো। হ্যাঁ, তাহলে বাঁধাকপি পকোড়া খাও দেখি কেমন হয়েছে। একটু সর্ষে চুবিয়ে, একদম গরম গরম দিয়ে গেছে। সন্ধ্যেবেলা চলে এসছে বাঁধাকপির পকোড়া। তার সঙ্গে ঝাল ঝাল কাঁচা লঙ্কা, এটা খাবো না এখন, থাক। এটা চায়ের সাথে ঝাল ঝাল খেলে আর অসুবিধা হবে। তার সঙ্গে রয়েছে গরম গরম চা, একদম কাপ ভর্তি গরম চা। বাবা, আদা দিয়ে করছে না চাটা, চা খেয়ে প্রাণ জুড়িয়ে গেল। করছে, শরীরটা অসীম ক্লান্ত ছিল, চাটা খেয়ে বেশ ফ্রেশ লাগছে। আদা দিয়ে চাটা করেছে, ভালো হয়েছে খেতে। তার সঙ্গে এরকম গরম মুচমুচে বাঁধাকপির পকোড়া, ব্যাপক। শুধু আদা দেয়নি, আদার সাথে এর মধ্যে ছোট এলাচ আছে, খুব সুন্দর একটা ফ্লেভার। অনেকক্ষণ পর একটু চা খাচ্ছি, সারাদিন ঘোরাঘুরি আর অতিরিক্ত জার্নির পর খাওয়া দাওয়া সেরে সারা জায়গা ঘুরে টুরে সন্ধেবেলা আমরা ঘরে এসে বসে এইবার আমরা শান্তির সাথে এই চাটাকে আমরা খাচ্ছি। পকোড়া খাও, পান করে চাটা খেয়ে ক্লান্তি দূর হলো। অনেকক্ষণ পর চা পেলাম। এবার এই চাটা খেয়ে জাস্ট একটু গড়িয়ে নেবো, একটু বিশ্রাম করে নেবো। বিশ্রাম করে বেরোবো, একদম গেটের সামনে দোকান আছে, আর এখানে আর বেশি দূরে কোথাও যাওয়া যাবে না, পুরো একদম জঙ্গল এরিয়া, একদম পুরো জঙ্গল এরিয়া। কেউ বেরোয় না সন্ধ্যেবেলা, সন্ধ্যের পরে কেউ এখানে বেরোয় না। আপনাদের দেখিয়ে দেবো রাস্তাঘাটে পরিস্থিতি, পরিবেশগুলো কেমন। সন্ধ্যের পরে কেউ এখানে ঘর থেকে বেরোয়, যেহেতু এখানে হাতির ভয় আছে আর বন্য পশু প্রাণীরও একটু ভয় আছে, সেই জন্য সন্ধ্যের পরে কেউ বেরোয় না। সামনেই বিশাল বড় জলদাপাড়া ফরেস্টটা রয়েছে, জাস্ট আমরা কয়েক কদম বেরিয়ে দোকানটা দেখিয়ে আপনাদেরকে চলে আসবো।